আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সময়ক্ষেপণ না করে অবিলম্বে তাকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে এই সংগঠনটি। এবারে জানাবো, পুনর্গঠিত হওয়ার পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই বৈঠকে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী দেশ চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন নেতারা। এবারে জানাবো, বাদীকে রিমান্ডে নেওয়ার হুমকি পুলিশের। জানিয়ে দেব, পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে আওয়ামী লীগের ৭৫ বছরের দীপ্ত পথ চলায় দেশ আরও এগিয়ে যেত। এবারে থাকছে, সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা এসেছে দুর্নীতি। বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্নীতির বিভিন্ন কেচ্ছা কাহিনীতে শিহরিত করেছেন। এই সমস্ত দুর্নীতির গল্প সরকারকে অস্বস্তি এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। কোনো কোনো কর্মকর্তার দুর্নীতি এতই বেপরোয়া যে তা সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। তবে এই দুর্নীতিগ্রস্ত অফিসগুলোতে যাবে কি দুদক? এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল। এবার সেই যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সময়ক্ষেপণ না করে অবিলম্বে তাকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই সংগঠনটির নেতারা। সোমবার ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান এই আহ্বান জানিয়ে বিবৃতিতে বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো কিছু আর বাকি নেই, কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। ফলে খালেদাকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে জনম্যান্ডেটবিহীন আওয়ামী সরকার এ বিষয়ে ভ্রুক্ষেপ করছে না, বরং খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করছে। আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে মুক্ত এবং বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই। এক্ষেত্রে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং প্রতিহিংসা পরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে চলার আহ্বান করছে। অন্যথায় সরকার এর দায় এড়াতে পারবে না। এছাড়া গত শুক্রবার গভীর রাতে খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালের কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স সহায়তা না দেওয়ার তীব্র নিন্দা এবং এর ধিক্কার জানান ইউটিউবের শীর্ষ দুই নেতা। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ বিএনপি নেতাদের। পুনর্গঠিত হওয়ার পর বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন নেতারা। এর জন্য নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পুনর্গঠিত কমিটির নাম দেওয়া হয়েছে চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। বিকেল ৫টায় বৈঠক শুরু হয়ে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত এ বৈঠক চলে। এখন থেকে প্রতি মাসে একবার, প্রতি মাসে সম্ভব না হলেও ২ মাসে একবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক সূত্র জানায়, কমিটির সব সদস্যদের বক্তব্য শোনেন কমিটির প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাদের অধিকাংশ রাষ্ট্র হিসেবে ভারত বিরোধিতার বদলে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ দেন। তারা বলেন, দেশ হিসেবে ভারতের বিরুদ্ধালোচনা না করে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতির
চীন সক্রিয় হচ্ছে মন্তব্য করে কয়েকজন দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন। গত কয়েক মাস ধরে ভারত বিরোধিতা করে আসছে বিএনপি। বৈঠকে এ বিষয়ে যে পরামর্শ এসেছে সে বিষয়ে দলের শীর্ষ নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন নেতা বলেন, গত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে পদক্ষেপ নিতে শুরু করেছিল শেষ পর্যন্ত সেভাবে দেখা যায়নি। এর মূল কারণ ভারত, ফলে যুক্তরাষ্ট্রের উপর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। বৈঠকে এ বিষয়টিও উঠে আসে। অপর এক নেতা বলেন, মূলত এটি পরিচিত সভা ছিল, সবাই কমিটির সদস্যরা মতামত দিয়েছেন, পরবর্তী বৈঠকে ইস্যুভিত্তিক আলোচনা হতে পারে। বাদীকে রিমান্ডে নেওয়ার হুমকি পুলিশের। পটুয়াখালীতে র্যাব পরিচয় অপহরণ করে মোহাম্মদ আতাউর রহমান এবং মোহাম্মদ সিফাতের কাছ থেকে 22 লাখ টাকা ছিনতাই করেছে 7 থেকে 8 জনের একটি চক্র। ঘটনার শিকার আতাউর এবং সিফাত পটুয়াখালী বিকাশের ডিলার সরকার ব্রাদার্স বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। ছিনতাই টাকা এবং বিভিন্ন এজেন্ট ব্যবসায়ীকে সরবরাহ করতে যাচ্ছিলেন তারা। বৃহস্পতিবার বাউফল উপজেলার বগা বন্দর সংলগ্ন হুগলা ব্রিজ এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো বাদীকে আটক করে রিমান্ডে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী। এদিকে পৃথক ঘটনায় 14 জন বিকাশের ডিলার সরকার ব্রাদার্স কর্মরত বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন 16 লাখ টাকা নিয়ে উধাও হন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জসিম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ মাঠে কাজ করছে। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বিকাশ ডিলার অফিস থেকে এজেন্ট ব্যবসায়ীদের টাকা সরবরাহ করতে নগদ 22 লাখ টাকা নিয়ে বের হন বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান এবং সিফাত। দুপুর 12টার দিকে মোটর সাইকেলে তারা বগা বন্দর সংলগ্ন হুগলা ব্রিজ এলাকায় পৌঁছান। এ সময় উৎপেতে থাকা একটি মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরিহিত 7 থেকে 8 জন নেমে তাদের রোধ করেন। তারা মানি লন্ডারিংয়ের অভিযোগে আতাউর এবং মোহাম্মদ সিফাতকে হাতকড়া লাগিয়ে মাইক্রোবাসটিতে ওঠান। গাড়িতে উঠিয়ে আতাউর এবং সিফাতের চোখ কাপড় দিয়ে বেঁধে অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এছাড়া বিকাশে ব্যবহৃত 3টি এবং তাদের একটি মোবাইল ছিনিয়ে নিয়ে সিম কার্ড রেখে মোবাইল ফেরত দেন। পরে মাইক্রোবাসে থাকা অবস্থায় হাতকড়া খুলে হাত ও পা রশি দিয়ে বেঁধে একই দিন বিকাল 2:45টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার আড়িপাড়া রাস্তার পাশে তাদের রেখে যান চক্রটি। আতাউর এবং সিফাতের চিৎকারে এলাকাবাসী এসে বাঁধন খুলে দেন। আতাউর ও সিফাতের আটিপাড়া এলাকায় আশিকুজ্জামানের ব্যবহৃত নম্বর থেকে 999-এ কল দেওয়া হয়। অপর প্রান্ত থেকে থানায় মামলা করতে পরামর্শ দেওয়া হয়। আশিকুজ্জামান ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে শুক্রবার সরকার ব্রাদার্সের কর্মরত বিকাশের সুপারভাইজার রাহাত হোসেন সহকর্মীদের সঙ্গে নিয়ে বাউফল থানায় অভিযোগ করতে এসে ওসির কাছে যান, কিন্তু তিনি মামলা না নিয়ে অতিরিক্ত পুলিশ বাউফল সার্কেল সুপারের কাছে পাঠান। বাদীপক্ষ অতিরিক্ত পুলিশ সুপার সাদ্দাম হোসেনের কাছে গেলে তিনি কথা বলে মামলা না নিয়ে ফিরিয়ে দেন। এ সময় বাদীপক্ষ মামলা নিতে অনুরোধ জানালে অতিরিক্ত পুলিশ সুপার সাদ্দাম হোসেন বলেন, উল্লেখিত ঘটনা ও বক্তব্যে অসঙ্গতি রয়েছে। এ মামলা নিতে হলে উপস্থিত বাদীসহ 4 জনকে আটক করে রিমান্ডে নিলে টাকা বের হবে, যে কারণে মামলা না করেই তারা ফিরে যান। এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনিত কুমার গায়েন বলেন, বাদীর বক্তব্যে অসঙ্গতি থাকায় আমি অতিরিক্ত পুলিশ সুপারের কাছে পাঠাই। অতিরিক্ত পুলিশ সুপার সাদ্দাম হোসেনকে বলেন, আমি ঢাকায় ট্রেনিংয়ে আসি, ওসির সঙ্গে কথা বলুন। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে পটুয়াখালী র্যাব 8-এর এক কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের জানা নেই, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।